তরুণদের জন্য আমাদের দায় অনেক, কারণ জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেখানে দাঁড়িয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছি সেটা তাদের হাত ধরে এসছে এবং সারা বাংলাদেশে আপামর জনগণ নেমে এসেছিল জুলাইয়ে, কিন্তু তরুণদের ডাকে সাড়া দিয়ে তরুণদের যে নতুন ভোটাররা, তাদের যে নতুন মত, সেই মতের বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন গ্রাফিতিতে দেখেছি জুলাইয়ে। তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা যে নতুন বাংলাদেশের, তো সেই চোখে সেই স্বপ্নের মধ্যেই আমরা দেখতে চাই নতুন বাংলাদেশকে, এবং সেটার জন্য আমরা তাদের জন্য তরুণদের জন্য বিভিন্ন ভাষা শিক্ষার ব্যবস্থা করা, বাংলা ভাষার পাশাপাশি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মাঠগুলো আপনারা জানেন নাই, দখল হয়ে গেছে, তো তাদের জন্য যথাযথ এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করা, এলাকা ভিত্তিক, ইনডোর হোক আউটডোর হোক। তারপরে এরপরে পাশাপাশি বিভিন্ন কারিগরি ইয়েতে প্রশিক্ষণ দেয়া, কারণ হচ্ছে আপনার আইটি সেক্টরগুলোতে তাদেরকে ট্রেন আপ করা, যেন তারা যে কোনো কাজে পারদর্শী হয়ে উঠতে পারে এবং অনেক কাজের স্কোপ পায়। আমরা মনে হয় যে তাদের জনমতের ভিত্তিতেই কিন্তু এই সরকার গঠন হবে, আর বাংলাদেশের ভবিষ্যৎটা নির্ভর করে এই তরুণদের হাতে। আমরা চাই তাদের নেতৃত্ব আসুক, ইনশাআল্লাহ সামনে তাদের চিন্তাগুলো আসুক, তাদেরকে চুপ করে দেওয়া না হোক। আর আপনি যেটা বললেন যে বিএনপি থেকে আনার জন্য, আমরা আসলে দলীয়করণে সবাইকে আনতে চাই না। দলের যেই কর্মী, নেতা, সমর্থক আছেন তারা দল করুক, কিন্তু আপামর জনগণ, তরুণ যারা আছে, বয়োবৃদ্ধ যারা আছে, মাঝবয়স যারা আছে, সবাইকে কিন্তু দলীয়করণের মধ্যে পড়তে হবে না। তাহলে কিন্তু বিগত ফ্যাসিস্ট রেজিম আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না। হ্যাঁ, বিগত সময়ের বয়ান ছিল সবাই আওয়ামী লীগ হয়ে যেত। কেন আমাকে সবাই আওয়ামী লীগ? সবাই তার ভিন্ন মত নিয়ে, তার ভিন্ন চিন্তা নিয়ে তার জায়গায় থাকবে। বাট আমরা যেটার আবেদন বাড়িকে অনুরোধ করব সবাইকে, যে যোগ্য মানুষ দেখেন, আর হচ্ছে কোনটা বাংলাদেশের পক্ষের শক্তি। আমরা যারা মুক্তিযুদ্ধ ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের, সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত এই বাংলাদেশের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি এবং মানুষের পাশে থেকেছেন, লড়েছেন, হাজারো ভাইয়ের প্রাণ দিয়েছেন এই যে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমরা এসেছি। তো তাদের শ্রদ্ধা রেখে বলতে চাই যে সামনের বাংলাদেশটা গড়ার সময় আমরা যেন সেই কথাটা চিন্তা করি এবং আমাদের ভোটটা আমরা ইনশাআল্লাহ ধানের শীষে দিই। যে পক্ষটা বলছে, মন্তব্য করছে, সেই পক্ষটা আসলে মন্তব্য করার মতো জায়গায় আছে কি না, তারা কি কোনো পলিসি বাংলাদেশের জনগণের জন্য নিয়ে এসছে কি না, তারা কোনো ক্লিয়ার পলিসি জনগণের সামনে রেখেছে কি না। নির্বাচনী ইশতেহারে, নির্বাচনে আমরা উল্টো যেটা দেখছি, তারা ঘরে ঘরে মায়েদের, বোনেদের পাঠাচ্ছেন লুকিয়ে, তাও আবার, এবং যেই বয়ানটা দিচ্ছে সেটাও লুকিয়ে। তো ওই জায়গাতে এইরকম একটা দল আসলে এই মন্তব্য করার জায়গায় আছে কিনা, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি আপামর জনগণের কাছ থেকে, ছোটোর থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত, এবং সবার এই আলিঙ্গনের আমার মনে একটাই ভালোবাসার কারণ, যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর হচ্ছে ধানের শীষ, যেটার প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসা অনেক বেশি স্ট্রং, অটুট থাকবে আমার মনে হয়, কারণ নতুন বাংলাদেশ যখনই তারা চিন্তা করে তখন জাতীয়তাবাদী শক্তির আলোকেই চিন্তা করে। গণভোট নিয়ে আমি আমাদের দল সবাই ভোটের মধ্যে আছি, এবং আমরা চাই সারা দেশের মানুষ এখানে ভোট দেখবে।